সম্মানিত দর্শকবৃন্দ এবং কৃষক ভাইয়েরা, আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে ধানের পাতা লাল হয়ে যাওয়া। ধানের পাতা লাল হয়ে গেলে কি করবেন এবং এর করণীয় কী এবং এটি কিসের লক্ষণ, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো মূলত এটি হচ্ছে একটি পটাশিয়ামজনিত রোগ। পটাশিয়াম অভাবে এই রোগ হয়ে থাকে। আপনারা যদি লক্ষ্য করেন, পটাশিয়ামের লক্ষণ হচ্ছে ধানের পূর্ণ পাতা ধীরে ধীরে লাল হয়ে যাবে এবং বিবর্ণ হয়ে যাবে এবং পাতার উপর অংশ কী হবে, কুঁচকে যাবে। এই দেখুন, এই পাতা আস্তে ধীরে ধীরে কুঁচকে যাচ্ছে। পুরান পাতাগুলো আস্তে আস্তে কুঁচকে যাবে এবং পুরা পাতা এরকম লাল হয়ে যাবে এবং ধীরে ধীরে কচি পাতার আগাও আস্তে আস্তে লাল হয়ে যাবে। এই রোগটি বর্তমান যে বড় মৌসুম চলছে, প্রচুর পরিমাণে এই রোগটি দেখা যাচ্ছে। আপনাদেরকে আমি যদি ঘুরে ঘুরে দেখাই জমির, তাহলে আপনারা দেখতে পাবেন এই রোগটি এখন প্রচুর পরিমাণে হচ্ছে। এই দেখুন, এটি হচ্ছে আমাদের নিজের জমি। তো এটির প্রতিষেধক অলরেডি দেওয়া হয়ে গেছে কয়েকদিন আগে, এই কারণে কোনো সমস্যা হচ্ছে না। এখন মোটামুটি জমি ঠিক আছে, এগুলো আগের। তো এটি হলো আপনারা কী করবেন, এই নিয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এতক্ষণ তো বললাম যে এর লক্ষণগুলো কেমন দেখতে, আপনারা যাতে চিনতে পারেন, এই কারণে তখন লক্ষণগুলো বলছি। এবার প্রতিকার, এগুলো হলো আপনারা কি করবেন, কি ওষুধ স্প্রে করবেন সেটাই এখন বলবো। তো এটি যদি হয়ে থাকে আপনারা কি করবেন, জমিতে কুইক পটাশ বা ফাস্ট পটাশ নামে আপনারা বাজারে ওষুধ পাবেন। এগুলো প্যাকেটে থাকে, এগুলো যদি আপনারা স্প্রে করেন এবং সাথে যদি আপনারা এমিস্টার টপ অথবা নাবারা বা ফিলিয়া যদি আপনারা একসাথে মিশিয়ে স্প্রে করেন, তাহলে আপনারা এর থেকে পরিত্রাণ পাবেন। তাহলে দেখবেন আর সমস্যা হবে না। 1 সপ্তাহ পরে আপনারা এর রেজাল্ট পেয়ে যাবেন। কুইক পটাশ অথবা ফাস্ট পটাশ সাথে ফিলিয়া, নাবারো অথবা এমিস্টার টপ যে কোনো একটি ওষুধ আপনারা একসাথে মিক্স করে বিকেলবেলা স্প্রে করবেন, তাহলে দেখবেন যে আর কোনো সমস্যা থাকবে না। আমাদের জমি দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আমাদের জমি এখন বর্তমান অবস্থা। প্রায় 1 সপ্তাহ আগে এই রোগটি দেখা দিয়েছিল, এরপরে ওষুধ দিয়েছি, এর থেকে আর কোনো সমস্যা হচ্ছে না। এখন দেখুন এই নতুন পাতা আবার ছাড়ছে সুন্দর মতন, এখন আর কোনো সমস্যা হচ্ছে না, এখন ঠিকঠাক আছে মোটামুটি। তো এই হচ্ছে আজকে ভিডিও। তো আপনাদের যদি ধান গাছ এরকম হয়ে থাকে, তাহলে অবশ্যই এই ওষুধগুলো স্প্রে করবেন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন ভালো হয়ে যাবে। ধন্যবাদ।